জুলাই আগস্ট ছাত্র জনতার রক্তে মাখা অর্জিত স্বৈর সরকার বিরোধী গণ আন্দোলনের মধ্যে কিন্তু জামাত ইসলাম ও তাদের সহযোগী সংগঠন জামাত শিবিরেরও গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। তবে রিসেন্ট টাইম আওয়ামী লীগকে মানবতা বিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করে বাংলাদেশ থেকে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম ব্যান করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম সহ বিভিন্ন সুশীল সমাজ ও বুদ্ধিজীবী মহল থেকে নতুন সুর ভেসে আসতেছে। তারা বলতেছে, আওয়ামী লীগের মতো জামাত ইসলামকেও একাত্তরের মহান মুক্তি সংগ্রাম বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ থেকে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার কথা। জামাত ইসলাম কি আসলেই পাকিস্তানপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল, নাকি জামাত ইসলাম বাংলাদেশপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল? চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে কিছু যৌক্তিক কথা বলা যায়। দেখেন, জামাত ইসলাম সংগঠনটির জন্ম হয়েছে অবিভক্ত ভারতবর্ষে 1941 সালে। জন্মলগ্নের প্রায় ৮৩ বছর পার হলেও এখন অবধি জামাত ইসলাম কিন্তু রাজনীতিতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। যদিও এর পিছনে অনেক রিজনেবল কারণ বিদ্যমান। সেই ইস্কেন্দার মির্জা থেকে শুরু করে ইয়াহিয়া খান পর্যন্ত আমাদের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পাকিস্তানে যতজন শাসক আসছে, তাদের শাসনামলেও কিন্তু জামাত ইসলাম ফুল ফ্রিডমে রাজনীতিতে ফাংশন করতে পারে নাই। ইভেনচুয়ালি আইয়ুব খানও ইয়াহিয়া সরকার দ্বারা বিভিন্ন সময় জামাতে ইসলাম নির্যাতিত নিপীড়িত হয়েছে। তবে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আজ ৫৩ থেকে ৫৪ বছর। এই ৫৩-৫৪ বছরের মধ্যে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বাজে যে এলিগেশন আরোপ করা হয়, সেটা হচ্ছে আমাদের ৭১-এর মহান মুক্তি সংগ্রামের সময় ২৫শে মার্চ রাতে অপারেশন চার্জ লাইটের নামে পাক হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালাইছে, এই হত্যাযজ্ঞর পক্ষে সমর্থন জানিয়ে জামাতের অনেক বড় বড় নেতা বিবৃতি দিয়েছে। যদিও পরবর্তী সময়ে এই বিষয়টা নিয়ে জামাতের অনেক নেতা ইন্ডিভিজুয়ালি জাতির কাছে ক্ষমা চাইছে। তবে আমার মনে হয় জামাতে ইসলাম বাংলাদেশপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়ার জন্য অথবা ভোটের মাঠে সাকসেস হওয়ার জন্য ৭১-এর মহান মুক্তি সংগ্রামে জামাতের ভূমিকা কী ছিল তা জাতির সামনে স্পষ্ট করা দরকার এবং বড় কোনো সভা সেমিনারের মধ্য দিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। না হলে কিন্তু জামাত ইসলাম কখনোই বাংলাদেশপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে পারবে না।